হিন্দুরা মনে করেন আমাদের কি বলে শাখা আর লাল সুতা যার আছে দেশ ছাড়ো ওই দেশ থেকে। না না, ইউনূস সরকার একটা সুদখোর। শান্তিতে নোবেলজয়ী ইউনূস সরকারের আমলে অশান্ত বাংলাদেশ। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদ, ধুমধুমার ঢাকা, রংপুর সহ বাংলাদেশের একাধিক জায়গা। এই অবস্থায় ইউনূস সরকারের ওপর কার্যত আস্থা হারাচ্ছেন বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘুরা। একটা বড় অংশের বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় আসেন, থাকেন মার্কুই স্ট্রিটে। সোনার বাংলায় অশান্তির আঁচ এখনই কলকাতায় আসা বাংলাদেশিদের ওপর পড়েনি, কিন্তু বাড়ছে চিন্তা, উদ্বেগ। সাফ জানাচ্ছেন সুরক্ষিত নন সংখ্যালঘুরা। ওখানে এখন কোনো আইন কোনো কিছু নাই, কোনো পুলিশ প্রশাসন কিছুই করে না। পুলিশরা এখন ভয়ে পুলিশদেরকে মাইরা মেরে ঝোলায় রাখছে, প্রচুর পুলিশ মারছে। এখন পুলিশরা ভয়ে কিছুই করে না, কিছুই করে না পুলিশরা। আপনারা হিন্দুরা সুরক্ষিত নয়? আমরা না, আমরা সুরক্ষিত নয়, আমরা বাইরেতে ভয় পাই। আমরা প্রত্যেকটি হিন্দু বাইরেতে ভয় পাই। শেখ হাসিনা ছিলেন তাও তো না, শেখ হাসিনা যখন ছিল তখন আমরা খুব সুন্দরভাবে চলছি, খুব সুন্দর চলছি, মানে অনেক ভালো চলছি। যখন শেখ হাসিনা সরকার ছিল আমরা খুব সুন্দরভাবে রাস্তাঘাটে চলাফেরা করছি, আমাদের কোনো চুরি ডাকাতি কিছুই ছিল না। আর এখনে বাড়িতে বাড়িতে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে। আমরা হিন্দুরা বাইরেতে ভয় পাচ্ছি, প্রচুর ভয় পাচ্ছি, মানে আমরা একটা ভয়ে আতঙ্কে আছি। ইউনূস সরকারের আমলে অসুরক্ষিত বাংলাদেশের সংখ্যা গুরুরাও, তারাও ভুগছেন নিরাপত্তাহীনতায়। ইউনূস সরকারের আমলে কি আপনারা সুরক্ষিত নন? না না, ইউনূস সরকার একটা সুদখোর, হইলো ঘুষখোর। ওরা দিয়ে কেমনে নিরাপত্তা? ওই তো আমেরিকারই দালাল, আমেরিকা দালাল সে। এত মনে করেন এর আগে 600 কোটি টাকা মাইরা গেছে ব্যাংক লুট করে, ওই যে গ্রামীণ ব্যাংক। এত কিছুতে আয় না, আনছে জোর করে, শেখ হাসিনা খেদাইয়া জোর করে আই না, এরা এই কাজ করতেছে। বাংলাদেশ আরো অশান্ত। অশান্তি মানে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অচল, মোট কথা। কারণ যে একটা উন্নয়ন, যে সুন্দর একটা দেশ পরিবেশ করছিল, সেই দেশ নাই এখন। এখন যা ইচ্ছা তা করতেছে, দিনে দুপুরে মানুষ মেরে ফেলাইতেছে। কোনো গর্তে বাইরে নেই, নিরাপত্তা নাই, জানের কোনো নিরাপত্তা নেই। হিন্দু বলেন, মুসলমান। চিকিৎসা সহ বিভিন্ন প্রয়োজনে কলকাতায় আসা বাংলাদেশিরা আবার মনে করাচ্ছেন ধর্মীয় ভেদাভেদ বলে কিছু নেই, সবাই আসলে বাংলাদেশি। ওপার বাংলায় সুরক্ষিত সংখ্যালঘুরা। আপনারাও চান শান্ত হোক বাংলাদেশ? অবশ্যই এটা চাই, কারণ এখানে তো আমরা হিন্দু মুসলমান কোনো আলাদা ব্যাপার না, আমরা সবাই এক, সবাই বাংলাদেশ। আসলে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। আসলে এটা করা ঠিক হয় না। যার যার ধর্ম, যার যার বৈষম্য, এটা যার যার অধিকার, মানবাধিকার। তো এটা আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক এবং লজ্জাজনক। এটা আমাদের জন্য খুবই খারাপ। এখনো সুরক্ষিত আছে, ঠিক আছে, এবং হলো তার ভিতর তদন্ত চলছে, এবং যত দ্রুত সম্ভব এটা আর কি, যত দ্রুত সম্ভব শুরু হবে, তত আপনার হিন্দু মুসলমান সবার জন্যই ভালো হবে। কলকাতা, দেন ভারতবর্ষ এবং বাংলাদেশের জন্য ভালো হবে। বাংলাদেশে সত্যিই কি সুরক্ষিত সংখ্যালঘুরা? থাকছে প্রশ্ন। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।